আসল জায়গায় আসি। যখন সুপ্রিয়া আন্টির সঙ্গে এটা হয়েছিল তখন সুপ্রিয়া আন্টির মধ্যে হয়তো কোনোভাবে এটা একটা ঢুকেছিল বা পারিপার্শ্বিক ইয়েতে আহ, এটা এসেছিল যে দাদুর সঙ্গে উনি থাকতে পারেন বা উনি উনি বিয়ে করেছেন, হুম এরম কিছু ফিল্মের তোমরা হয়তো কিছু ছবি ইন্টারভিউতে দেখেছো বা পেপারে হুম 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 হুম। পড়েওছো যে এরকম দাদুর সঙ্গে সুপ্রিয়া আন্টি এটা মালা পরা ছবি, ওটা কিন্তু একদমই একটা ছবির জন্য ছবি, আচ্ছা, রিয়েল না। ওটা রিয়েল নয়। হুম হুম হুম। ওটা রাখাও মানে আছে, ওনার বাড়িতেও রাখা আছে। ওটা জাস্ট একটা কোনো ফিল্মের হুম। ইয়েতে শুটের সময় ছবিটা তোলা ক্লিক করা হয়েছিল আর কি। ওইটা উনি পরে দাদু মারা যাওয়ার পর উনি বলতো ক্লেম করেছিলেন যে যে বিয়ে আমাকে হয়েছিল। বিয়ে করেছে, কিন্তু ফার্স্ট ওয়াইফ থাকা অবস্থায় তো আরেকজনকে বিয়ে বিয়ে করা করা যায় না যায় না আমাদের হিন্দু আইনে। শাস্ত্র হুম মতে। কিন্তু উনি বলেছেন যে না, আমি তাহলে লিগাল ওয়াইফ এবং আমার সঙ্গে যেহেতু লিভ ইন করেছে সেহেতু আমি প্রপার্টির এখানে আমি ভাগীদার, আমি কতটা আচ্ছা কি পার্সেন্টেজ আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা। বলতে চাই না, বাট আমি প্রপার্টি ভাগীদার। হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে তখন বাবা অনেক মানে যেহেতু বাবা একমাত্র ছেলে, হুম হুম। তো তখন অনেক স্ট্রাগল করতে হয়েছে এবং কোর্ট কেস প্রচুর চলেছে এবং 12 বছর পর মানে বাবা উত্তম কুমার ফাইনালি মারা যাবার পরে? মারা যাওয়ার জাস্ট আফটার 1 উইক। ওকে, তো আফটার 1 উইক এইসব আফটার, ঘটনা হ্যাঁ ঘটেছে? আফটার 1 উইক উনি হুম আর কি কোর্ট থেকে চিঠি হুম পাঠিয়েছিলেন হুম। যে আমার জিনিসপত্র আমার কাছে। সো তারপরে বাবা এটা নিয়ে অনেক দৌড়দৌড়ি করেছে, 12 বছর কোর্টে দৌড়দৌড়ি করে কোনো প্রমাণ আর ইয়ে হয়নি যে উনি ওয়াইফ, কারণ ওয়াইফ তো লিগাল আমার ঠাকুমা উনি ছিলেনই। কেস করেছিলেন হ্যাঁ, নাকি? অ্যাকচুয়ালি এবং প্রপার্টি পোর্শন নিয়ে আর কি ওনার সেটা নিয়ে কেস ভাগ করেছিল, চাই ভাগ বন্টন। চাই। তো তখন বাবা জিতেও গেছে ঠাকুর আশীর্বাদে। এবং তারপরে যখন সুপ্রিয়া আন্টি বুঝেই গেছিলেন, মানে শেষের দিকে উনি বুঝেই যাচ্ছিলেন, আমার তখন যথেষ্ট আমি বড়, মানে আমার সেন্স এসছে, হুম তো ক্লাস 7-10 হবে, তো তখন 7 আর একটু বড়, 8 ফিট হবে, 8-9। তো তখন উনি বললেন যে এসে বাবার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন যে বাবি বলতেন, মানে হুম আমার বাবাকে সবাই বাবি বলে ডাকতেন। হুম তো বাবাকে এসে বললেন যে বাবি আমার ভুল হয়ে গেছে, হাত জোড় করে বললেন ক্ষমা করে দে, ভালোবাসা তো ভালোবাসার জায়গা, আমার এটা করা উচিত হয়নি, আসলে আমিও আহ, ভেবেছিলাম যে হয়তো জিনিসটা আমি এতটা ওর প্রতি মানে ইয়ে ছিলাম, হুম যে ইনক্লাইন ছিলাম, হুম যে আমার মনে হয়েছিল আমার ভাগের জিনিসটা আমার হুম। পাওয়া উচিত। তো তখন আমার বাবা বলেছিলেন যে না, তুমি যখন ক্ষমা চেয়েছো তখন আমি ক্ষমা করে দিচ্ছি, কারণ দেখো ওই ক্ষমা করাটা আমার হাতে না, এটা ভগবানের উপর। হুম আমি তো কেউ নই, আমি হুম জাস্ট মানে ক্ষমা একটা একটা খুব বড় একটা মহৎ গুণ একটা, আমি তোমাকে জাস্ট ক্ষমাটা করে দিচ্ছি, কারণ আমার এটাতে কিছু না। হ্যাঁ, আমি তোমার জন্য আমি অনেক কিছু শিখেছি। মানে বাবা উল্টে বলেছে যে যে বাবা সেন্ট পলসে পড়েছে, ওখানকার আদব কায়দা জানে, কলকাতা মানে হুম পাফ রাইস বলতো, মানে হুম ভালো করে বাংলা বলতে পারতো না, সে সেখানে এসে প্রতিটা হিয়ারিং এ দাঁড়িয়ে কথা বলা, মানে ইংলিশে কথা বলতো, হুম বাংলায় কথা বলতেই পারতো না, হুম তখনকার দিনে তো হুম অনেক হুম ইয়ে ছিল, এবার সেটা বলা এবং সেগুলো সব কোন নাম্বারে, মানে কোন হয় না যে কোর্টে কিছু কেসের নাম্বার, কেস হিস্ট্রিতে হ্যাঁ নাম্বার হ্যাঁ থাকে, হ্যাঁ। ওইসব মুখস্থ করা রাতের হুম। পর রাত, এবং সেগুলো যাতে উনি জিততে পারেন সেটার জন্য ইয়ে করা, পুরোপুরি পুরোটাই ভাবে। আমাদের ফ্যামিলির জন্য। তো সেগুলো উনি করেছিলেন এবং বললেন যে এইটা সুপ্রিয়া আন্টি তুমি ভালো করেছো, যে আমায় এটা শিখিয়ে দিয়েছো, আমার এটা মানুষ করে দিয়েছো, আমি এগুলো জানতাম না। পজিটিভ হ্যাঁ, ভাবে আমি আমি নিয়েছে। জাস্ট আজ পর্যন্ত হয় না স্পুন মানে ফিড করা, আমাকে যে হ্যাঁ যা বলেছে আমি সেটা ইয়ে করে দিয়েছি, মানে আমি ওই সোনার চামচ মুখে হ্যাঁ, নিয়ে আমি জন্মেছে থেকেছি, কিন্তু হ্যাঁ। আমাকে তুমি মানুষ করেছো, তুমি এটার হ্যাঁ। জন্য হ্যাটস অফ টু ইউ। তো সেই জন্য বাবা বলছে যে ছেড়ে দাও। তারপর থেকে ওনাদের বাড়িতে যাওয়া আসা, ওরাও আসতো, মানে আমরাও, সম্পর্কটা ভালো হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এবং আমরাও যাওয়া আসা করতাম। এবং অনেক সময় হয়েছে ভাইয়ের জন্মদিন বা সুপ্রিয়া আন্টির জন্মদিনে আমাদেরকেও ইনভাইট করেছে, খাওয়া দাওয়া করিয়েছে। তো তখন খুব ইয়ার্কি মানে মজার কথা হতো, আমি শুনেছি তখন অতটা বুঝতাম না, কিন্তু তারপর আমি বুঝতে পারলাম কেন বলছে। বাবা বলতো যে উফ, তুমি যা রান্না করো না, এই জন্য আমার বাবা এখানে আটকে ছিল, মানে বাবি এখানে আটকে ছিল, এত ভালো রান্না করলে তো আমিও আটকে পড়বো, হ্যাঁ মানে এই হ্যাঁ হ্যাঁ ধরনের আর কি হ্যাঁ মানে তখন ইয়ার্কি। জিনিসটা খুব লাইট হয়ে গেছিল। তো এখনো ওদের নাতিদের সঙ্গে সম্পর্ক আছে, আমাদের কথাবার্তা হয় এবং আমাদের সবার সঙ্গে মানে জিনিসটা আর বিটার নেই, এটাই আচ্ছা। হচ্ছে ব্যাপার। একই ইন্ডাস্ট্রিতে কাজ করে তো রিলেশন বিটার করতে পারবো না সেটাই কখনো। সেটাই।